এটি হচ্ছে 1.6 মিলিয়ন রোহিঙ্গা যারা আমাদের বুকের উপরে আছেন। তারাও মানুষ, আমাদের মতো মানুষ, আমাদের মতো তাদেরও একটা ঠিকানা ছিল। তারা সেখানে খেয়ে বেঁচে চলছিলেন, কিন্তু দুঃখজনকভাবে অত্যন্ত অমানবিকভাবে তাদের উপর আক্রমণ করা হয়েছে, খুন করা হয়েছে, মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে। তারপরে তাদেরকে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা তাদেরকে আশ্রয় দিচ্ছি মানবিক কারণে। কিন্তু বাংলাদেশ এমনিতেই একটা বিপুল জনসংখ্যার দেশ। সেই দেশের পক্ষে এই ক্রাইসিস মোকাবেলা করা সম্ভব নয়। এখানে পার্টনার হিসাবে ইউরোপিয়ান ইউনিয়ন গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আমরা বলেছি এটা কোনো সমাধান নয়। তাদেরকে কিছু ফুড সাপ্লাই দিলাম, কিছু ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিলাম, অতি নগণ্য কিছু শিক্ষার ব্যবস্থা করে দিলাম, আর টেম্পোরারি শেডের নিচে তাদেরকে গাদাগাদি করে আশ্রয় দিলাম। এটা অনেকটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। এটি মানবিক জীবন নয়, এ জীবন অমানবিক। এর সমাধান হচ্ছে তাদেরকে তাদের দেশে সম্মান এবং সিকিউরিটির সাথে ফিরিয়ে দেওয়া। এটি বাংলাদেশ একা পারবে না। এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটির সহযোগিতা লাগবে বড় মাত্রার। আমরা তাদেরকে বলেছি যে উদ্যোক্তা হয়ে আপনারা ভূমিকা নেবেন, আমরা আশা করি। জাতিসংঘ এবং বিশ্বের বিবেকবান দেশগুলোকে সঙ্গে নিয়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান। যদি ইউনাইটেড এফোর্টস এই ব্যাপারে থাকে, মায়ানমার বাধ্য হবে এই লোকগুলার অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে, এবং বাংলাদেশ একটা রিলিফও পাবে এখানে। তবে এই খেদমতের সুযোগ পেয়ে আমরা বিরক্ত নই, বরঞ্চ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরাও নির্যাতিত জাতি, কাজেই মজলুমদের দুঃখ মজলুমরাই বুঝে। এই যে মজলুমদেরকে আমাদের বুকে আমরা আশ্রয় দিতে পেরেছি, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সম্মানিত ভাইরা, আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে তাদের সাথে কথা বলেছি। আমরা সবাই জানি আমাদের দেশ উন্নত বিশ্বের বর্জ্যের একটি দুষ্ট প্রক্রিয়ার ক্ষতির মধ্যে রয়েছে। আমরা এইখানে এই জলবায়ু পরিবর্তনের কারণে যে সাফারিংগুলো আমাদের হচ্ছে, দায় কিন্তু উন্নত বিশ্বের যারা এই সাফারিংয়ের কারণ। আমরা বলেছি যে এই ব্যাপারে শুধু ফান্ড প্লেস করাই যথেষ্ট নয়, ফান্ডের দায়িত্ব তো নিতে হবে, কারণ ওনারাই এগুলা করছেন। পাশাপাশি তাদের সুপারভিশনটা যেন শক্তিশালী হয়। আমরা কি দেখি, জলবায়ু পরিবর্তনের যে ইফেক্টগুলা, এগুলাকে মোকাবেলা করার জন্য প্রতি বছর বেশ ফান্ড আসে, কিন্তু সেই ফান্ডগুলা যথাযথভাবে কাজে লাগে না। বেশিরভাগ ক্ষেত্রেই লুটপাট হয়। যদি এগুলা কাজে লাগতো, তাহলে বিভিন্ন জায়গায় এখন যে ক্রনিক সমস্যা হয়ে আছে, যেমন সাতক্ষীরা অঞ্চলে যে বাঁধটা ভেঙে গেছে, আইলা থেকে শুরু করে 8টা বছর হয়ে গেল, সে বাঁধ এখনো কিন্তু রিপেয়ার করা হলো না। বছর বছর তারা আতঙ্কে থাকে। বর্ষা নামলেই তারা একটা আতঙ্কের মধ্যে দিন কাটায়, কখন আমাদের গোয়ার বাড়ি ভেসে যাবে। এরকম আরও দেশের অনেক জায়গায় প্রবলেম প্রিভেইল করছে। এটার সমাধান হতো যদি ফান্ডগুলার সদ্ব্যবহার হতো। আমরা বলেছি ফান্ডও দিবা এবং সদ্ব্যবহার নিশ্চিতকরণে আমাদের সাথে তোমরা একসাথে কাজ করবা, তাহলে আমরা এখানে আরো বেশি লাভবান হব।